গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো চড়ক। আমি সকাল সকাল না, ভুল বলে ফেললাম। আমি আজকে উঠেছি 8টার সময়। যেহেতু রান্নাবান্না সেরকম কিছু নেই, মামুনি বললো তুই উঠিস না, আমি সকালে উঠে রান্নাবান্না সব করে নেব। তাই মামুনি রান্নাবান্নাও করেছে। আমি 8টার সময় উঠে স্নান করে বসে আছি। লেটে ওঠারও কারণ আছে। প্রথমত কালকে আমার ছেলে 1টার সময় ঘুমিয়েছে আর আমরা ওর পরে ঘুমিয়েছি, অনেক লেট হয়ে গেছে। দ্বিতীয়ত আমাদের এখনও দুধ আসেনি, ঘোষ আসেনি দুধ দিতে, কেননা আজকে চড়ক, ঠাকুরকে স্নান করাবো, তাই হচ্ছে দুধ আসেনি। তো উঠে কী করবো, 9টা 9:30 আগে দুধ আসে না। এখন উঠে স্নান টান করে সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি। এই দেখো, এই যে ঠাকুরের ভোগ দেবো, এইদিকে আমাদের বাড়িতেও ওই শিব ঠাকুর নিয়ে আসে, তাই সব কিছু গুছিয়ে দিয়েছে। এখন এই আকন্দ ফুল আছে, এর মধ্যে পিষে দিয়ে গেছে, মালা গাঁথবো। এই যে সব নিয়ে বসে পড়েছি। এবার মালা আগে গেঁথে নেবো, 3খানা মালা, তারপরে আস্তে আস্তে সব সিংহাসন টিংহাসন গোছাতে গোছাতে দুধ চলে আসবে। তাহলে চলো তোমরা দেখতে লাগো। আমি এখন দেখো আকন্দ ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি প্রথমে, তারপরে এখন আকন্দ ফুলের মালাটা গেঁথে নিচ্ছি। আজকে 3খানা মালা হবে, এক আমার বাড়ির ঠাকুরের জন্য, আর বাড়ি বাড়ি যে শিব আসে সেই শিব ঠাকুরের জন্য আমার আর মামুনির দুটো মালা গেঁথে নিই। দেখলেই তো আমি আকন্দ ফুলের মালা গাঁথছি। আকন্দ ফুলের মালা আমার গাঁথা হয়ে গেছে। এখন আমি ঠাকুর স্নান করিয়ে নিচ্ছি, দুধ গঙ্গার জলও চলে এসেছে, তাই আমি এখন ঠাকুরের স্নান করিয়ে দিচ্ছি। এখন এই যে আমার সব সাজানো গোছানো হয়ে গেছে, ঠাকুরের মাথায় জলও দেওয়া গেছে। এখন একটু ফল বানিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য। ওটা তোমার জন্য? ও আচ্ছা, তুমি তো পেঁপে খাও না শোনো, খাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেওয়া হবে। না, আগে ঠাকুর খাবে তারপরে। কোনটা তোমার? আচ্ছা, সব তোমার, সব খো। এদিকে আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের মাথায় মামুনি এসেও জল ঢেলেছে, আমার ছেলেও একটু জল দিয়েছে, ভোগ টোগ সব দেওয়া হয়ে গেছে, শুধু আমি এবার নামাবো। আর এইদিকে আমি একটু ডালা সাজিয়ে নিচ্ছি। এখানে দুধ গঙ্গার জল রয়েছে, আমার খুব ভুল হয়ে গেছিলো, আমি প্রথমে অনেকটা দুধ গঙ্গার জল ঠাকুরের ঢেলে দিয়েছিলাম, পরে তাই একটু বেশি করেই গঙ্গার জল মেশাতে হয়েছে, ফুরিয়ে গেছিলো। আমার খেয়াল ছিল না যে বাড়ির উপর যে ঠাকুর আসবে তাকেও দিতে হবে। এখানে আম রয়েছে, বেলপাতা রয়েছে, আকন্দ ফুলের মালা। এই দেখো আকন্দ ফুলের মালা গেঁথেছি না, এই যে হলো মালা, এরম 2খানা মালা গেঁথেছি, আর আমার ঠাকুরের জন্য একটা গেঁথেছি। আর এখানে রয়েছে সাদা ফুল, বেলপাতা, আর আরও 5 রকমের ফল এখানে যাবে। এই দেখো বাড়িতে বড় বড় ঘাস হয়েছে, আর আমাদের এই পাড়ায় প্রচণ্ড সাপের উৎপাত, ওই জন্য ওর আজকে ছুটি বলে ও হচ্ছে ঘাস স্প্রে করছে। সরি, ঘাস নাকি, ঘাস মরার বিষ স্প্রে করছে। দাও। এই দেখো বাড়ির হচ্ছে জিনিসপত্র প্রায় চলে এসেছে, এখনো শুধু এগুলো গ্রানাইট পাথর টাথর রয়েছে, টাইলস আসবে একটু পরে। আমাদের স্নান, ঠাকুরের জল ঢালা সব কমপ্লিট। আমরা এখন বসে রয়েছি, দেড়টা না, সরি 12:30 বাজে, কিন্তু আমাদের বাড়ি যেই শিব ঠাকুর আছে সেই শিব ঠাকুর এখন এসে পৌঁছায়নি, তাই আমরা এখনো বসে আছি। এই যে আমি বসে বসে ফোন দেখছি, মামনিও ফোন দেখছে, আর ওইদিকে রাইনের বাবাই হচ্ছে উপরে, সেই কালকে নিশ্চয়ই দেখেছো যে ওই কি বলে ওইগুলো ভাঙছে, রায়ন খেলা করছে। দেখা যাক কখন আসে। ওই দেখো এসছে আমার মা, ওই যে আমার মা এসেছে, মাও চলে এসছে, কিন্তু এখনো শিব ঠাকুর এসে পৌঁছালো না আমাদের বাড়ি। আসে 1:30 2টোর মধ্যেই চলে আসে। আসুন 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 গাইস, এই যে বান্ধবী গেট খুলে দিল। বাবা গতকাল অনেক ফল এনেছে, তার মধ্যে দেখো কলা, আঙুর,
পেঁপে, শসা, আর নিয়ে এসছে এই নারকেলটা, সঙ্গে নিয়ে এসছে সাবুও ভেজানো হয়ে গেছে। ও আর নিয়ে এসছে তরমুজ, আর এইদিকে সাবু, আর এইদিকে দেখো ছোলা ভেজানো হয়ে গেছে। বাবা তো এইগুলো নিয়ে এসছে। আর এই আটাগুলো কে দিয়েছে? ও পিসি এই আটাগুলো দিয়ে গেছে। আর কালকে তো দেখেছো মা যখন এসছে একটা হাতে আমার বড় ডাব দিচ্ছিল, ওটা ডাব না, ওটা দোমালার নারকেল। এই হলো দোমালার নারকেল। এই হলো আজকে আমাদের সবকিছু। এখান থেকে ঠাকুরের জন্য আলাদা করে সব তুলে রাখা হয়ে গেছে। তারপরে আমরা বললাম এটা এখনো আসেনি ঠাকুর, দেখো 1:05 হয়ে গেছে কিন্তু এখনো আসেনি। শুনলাম পাড়ায় ঢুকেছে, কখন আসবে জানি না, আসলে তাই দেবো। তো তোমরা নিশ্চয়ই দেখলে আমাদের জল ঢালা হয়েছে। আর আমাদের ঘরেই এসেছিলো, আমাদের তুলসী মন্দির যেহেতু ওইখানে নেই, আছে কিন্তু ওই জায়গায় সব জিনিসপত্র রাখা হয়েছে, ওই জন্য ঘরে এসেছিলো। এখানে গুঁড়ো দুধ রয়েছে, নারকেল রয়েছে, সাবুর পরিমাণ কম, গুঁড়ো দুধ আর নারকেলের পরিমাণ বেশি। আর একটা কলা নিয়েছি। আমি কলা মেখে খাই না, সবাই কলা মেখে খায়, তো আমি খাই না, আমি ভেঙে ভেঙে খাই সাবু মেখে। হ্যাঁ নিচ্ছি। আর এই যে মামনি হচ্ছে দুধ দিয়ে খাবে না, অল্প একটু দুধ নিয়েছে, দই দিয়ে খাবে, কলা আর দই দিয়ে। দেখো, আর আমার মা হচ্ছে দুধ দিয়ে মেখে খাচ্ছে। মা জল নিয়েছে, আমিও এর মধ্যে জল নিয়ে খাবো। আমরা একটু জল জল করে খাই, এই চামচে করে খাবো। ঠিক আছে। আর একটা জিনিস বলা হয়নি, এর মধ্যে ডাবের শাঁস দেওয়া, ওইটা আমার বলা হয়নি, কিন্তু সে খুঁজে পাচ্ছি না। মিশে গিয়েছে না, এই যে ডাবের শাঁস দেওয়া। ও ডাবের শাঁস, দুধ, কলা সব কিছু একসাথে দিয়ে, সঙ্গে নারকেল, টেস্টি। এই যে মামনি এইদিকে চা করেছে সন্ধেবেলায়, এখন বাজে 7টা। এই যে রায়ান, মা, বাবা, মামনি সবাই রয়েছে। এখন চা খাচ্ছি, আর একটু পরে এই যে ছোলা মাখা হবে। খিদে লেগেছে একটু, মানে কী বলতো, আমার উপোস করলে না, যেদিন লুচির উপোস থাকে অসুবিধা হয় না, কিন্তু এমনি ফলের উপোস থাকলে একটু ভাতের খিদে পায়। শুনতো বাবা এই যে ঘুম থেকে উঠে গিয়েছে। আমাদের তো দেখলে চা খেলাম, চা খাওয়া হয়ে গেছে। এখন এই যে একটু ছোলা মাখা করলাম, ছোলা, শসা, টমেটো, কাঁচা লঙ্কা আর বিট নুন এই দিয়ে ছোলা মাখা করলাম। এখন এই ছোলা মাখাটা খাবো। তোমরা তো দেখতেই পেলে সন্ধেবেলায় হচ্ছে আমি ছোলা মাখা খেলাম, আমি, মা, মামনি 3জন মিলে ছোলা মাখা খেলাম। তারপরে আর কিচ্ছু খাইনি, আর খেতেও ইচ্ছা করছে না। তা ভাবলাম যে ভিডিওটা তাহলে শেষ করেই দিই। আর এখন বাজে অনেক, কিন্তু তোমরা দেখতে পাবে না, এখন বাজে তোমার 11:15। 11:15 বাজে। তা ভাবলাম যে ভিডিওটা তাহলে এই অবধি রেখে শেষ করে দিই, কেননা আর শরীর চলছে না। এখন যদিও ঘুমাতে পারবো না 1টা-1:30টার আগে, আমার ছেলেই ঘুমায় 1টার সময়। তা ভাবলাম যে শুয়ে তো থাকি অন্তত। তা এখন ফ্রেশ হবো, হয়ে তারপরে শুয়ে পড়বো। তাহলে আজকে ভিডিওটা এই অবধি থাক। গুড নাইট সবাইকে।